বেতন বৃদ্ধির দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পুরসভার সাফাই কর্মীদের বিক্ষোভ। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বুধবার সকাল থেকে কর্মবিরতি ও বিক্ষোভে সামিল হলেন হলদিয়া পুরসভার সাফাই কর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বেতন না পাওয়ায় আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। সেই কারণেই এদিন কাজ বন্ধ রেখে প্রতিবাদে নামেন পুরসভার 1 থেকে 12 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীরা। সকালে কর্মস্থলে হাজির হলেও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু না করে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। ঘটনার জেরে এদিন সংশ্লিষ্ট এলাকাগুলিতে সাফাই পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিক্ষোভকারীরা জানান, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। পরিস্থিতির উপর নজর রাখছে পুরসভা প্রশাসন। আমাদের যে বেতনটা, আমাদের প্রথম বেতনটা যেটা ছিল, আমাদের লক্ষণ সেট যে আমার 200 টাকা বাড়িয়ে দিয়ে গেছিলেন, সেই বেতনটা 69 টাকা ছিল, সেটাকে 200 টাকা করেছে। ঠিক আছে, সেই 200 টাকাটা এখন ইনি যে এসছে, আমাদের বেতন বেড়েছে। আমাদের বেতন ছিল যারা 200 টাকা ছিল, 200 টাকা থেকে আবার ছিল 369 টাকা ছিল। সেই টাকাটা এবারে কী করছে, নানান পরামর্শে আমাদের ভাইস চেয়ারম্যান আমাদেরকে বৈঠক করে বললো কি যে ওটা তোমাদের 20টা হাজিরি করে দেবো। আমাদের 26টা হাজিরি ছিল, সেটা নানা আমি কী করলো, ওটা আমাকে 20টা হাজিরি করে দিল। আবার কী বলে আসছে, বলে ওটা তোমাদের আমাদের রেস্টটা। এখন সমস্যা কি? সমস্যা আমাদের কতদিন হয়নি? আজকে 15 বছর, আজকে 20 বছর আমরা পয়সা পাইনি। বলুন, বেতন বৃদ্ধি হয়নি। আর কারো 202 টাকায় কি স্যার সংসার চলে? স্যার আমাদের সংসার কি করে চলবে? স্যার আমাদেরকে 200 টাকাটা ছিল আমাদের লক্ষণ সেটের, ওটাই ছিল লক্ষণ সেটের, ওটা যে বলে গেছিল সেটাই ডেট। এরা যে এসছে বেতন বাড়াবে, এইবারে এসে কাজের চাপ বাড়াচ্ছে, তা আমাদের মাইনাটা বাড়াক, আমাদের মাইনা টাইনা কিছু বাড়ায়নি। ওই রেটেই সংসার আর কি দাবি? আমাদের বেতনের দাবি, আমাদের বেতনের দাবি স্যার। আমাদের আর কি দাবি? আপনারা কতজন আছেন? কতজন আছেন? আমাদের 29টা ওয়ার্ডের সবাই আছে। কত সংখ্যাটা কত? সংখ্যাটা সুপারভাইজার বলতে পারে। আপনার নাম কি? আমার নাম সুদেব সিং, 10 নম্বর ওয়ার্ডের। আপনার নাম? জলাল মাঝি। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনারা লিখিত অভিযোগ আগে জানিয়েছিলেন? সবাইকে দেওয়া হয়েছে, লিখিত অভিযোগ দেওয়া হয়েছে সবাইকে দেওয়া হয়েছে। স্যার 1160 জন আমরা এসেছি। এবার কিছু লোক কিছু কারণে লিখিত অভিযোগ দিয়েছিলেন কখনো? কাকে দিয়েছিলেন? আমাদের কিছু সুরা হয়নি, সবার বেতন বৃদ্ধি হয়ে গেছে। আমরা কি আচ্ছা স্যার, একটা কথা বলছি, আমাদের সংসার চলবে। আচ্ছা আমি একটা প্রশ্ন উত্তর একটা চাচ্ছি। আমরা কার ডিপার্টমেন্টের লোক? সেই পরিচয় নেই। আমাদের সেই পরিচয় নেই, শুধু ডেটটা দিয়েছে, আমাদের কোনো পরিচয় নেই। আমরা কোন ডিপার্টমেন্টের লোক? আমরা 100 দিনে কি পৌরসভার লোক? সে কোনো ডিপার্টমেন্টে কিছু আছে এখন অব্দি? বলুন, আমাদের শুধু পয়সাটা দিয়েছে বলে ঠিক হয়ে গেল? আমাদের শুধু ব্যাংক ছাড়া কোনো ডকুমেন্ট নেই। শুধু কি বেতন বৃদ্ধি হয়নি বলে? আমাদের যে পৌরসভার কাজ করি, পোশাক বা আমাদের কাজ দিতে হবে যে আমরা পৌরসভার কাজ করি, তো আমাদের রাত্রিভিত্তিক আমরা দিনের কাজ করি, তো আবার রাস্তাঘাটে কাজ করি, আবার কেউ যদি অ্যাক্সিডেন্ট করে আমাদের প্রমাণপত্র কিছু নেই। আমাদের আই কার্ডটা এনি টাইম আমাদের দিতে হবে। আই কার্ড আমাদের দিতে হবে, নাহলে আমরা কি পরিচয় দিব? আমাদের আই কার্ডটা পোশাক বছরে বছরে পান? হ্যাঁ, না। কতদিন অন্তর পান? আমরা 6 মাস পরে বছর, এই 6 মাস পরে ড্রেস পাই। 6 বছর পরে বছরে কি দেয় আমাদের? সঠিক করে বলুন, কতদিন পর পান? 1 বছর ছাড়া। 1 বছর ছাড়া আবার চেঞ্জ হয়। পোশাকগুলো আমাদেরকে দেয়, কিন্তু আমাদের আর বাকি যেগুলো দপ্তরগুলো সেগুলো কিন্তু আমাদেরকে দেয়। যেমন আমাদের ঘর ভাড়া, সরঞ্জাম, কাজের সরঞ্জাম আমাদের কিছু নেই। শুধু আজকের অভিযোগ জানাচ্ছেন এসডিও ম্যাডামের কাছে আসছি। আমাদের বেতন আর আমরা কিসের লোক? ঠিক আছে।